সংসারে শান্তি রাখার উপায়। কিভাবে রাখবে শান্তি? খুব বেশি পরিশ্রম করতে হবে না, তার জন্য বউকে নিয়ে মার্কেটিংয়ে যেতে হবে না। কি করতে হবে সেটাই বলবো। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো এক্ষুনি স্নান করে এলাম, তো মনে হলো ভিডিওটা স্টার্ট করি। তো যেটা বলছিলাম সেটা হলো যে কেমন লাগছে জানাবে। সেটা হলো যে সংসারে শান্তি রাখতে গেলে বউকে ঘন ঘন মার্কেটিংয়ে নিয়ে যেতে হবে একদম না। তাকে সত্যিটা বলো যে আমার পকেট পারমিট করছে না, সে কখনো বলবে না আমাকে ধার করে মার্কেটিং করে দাও। যদি বউ পার্লারে যেতে চায়, আগেও বলেছি আবারও একবার বলে দিই, যদি ভুলে যাও বলতে হবে না শোনা পার্লারে যাবার দরকার নেই, তুমি এমনিই বিশ্ব সুন্দর, তুমি এমনি সুন্দর, তোমাকে পার্লারে যাবার দরকার নেই। আর আরেকটা কথা হচ্ছে যে মানে অনেক মহিলা আছে, আমরা তো মেয়েরা ভীষণ বাজে, তো অনেক মহিলা আছে না, কী করে জানো তো, নিজের প্রচুর দোষ সেটা ঢাকার জন্য স্বামীর সাথে সোকল হাজব্যান্ড ওয়াইফ সেজে থাকে এবং দেখায় আর কি আমি কত ভালো সংসার করছি। আদতেও সে সংসার করছে না, ওটাকে সংসার করা তো বলে না, ওটাকে বলে সঙের সার, সংসার নয়। তো যাই হোক, ওই বাইরে নিজে নোংরামি করবে বলে মাথার ওপর ডোমেস্টিক অ্যানিম্যাল হিসাবে হাজব্যান্ডকে বসিয়ে রাখে। তো যেরকমভাবে নাচান পুরুষরা ভীষণ শান্তিপ্রিয়, সেরকমভাবেই তারা নাচেন। আর সব শেষে বলি, এটা যদি না শোনো তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখাই বৃথা। মানে একদম তোমাদের স্বপ্নের সুখের চাবিকাঠি তোমাদের হাতে নেই, তোমার হাতের লাটাই থাকবে, ঘুড়ি যেরম মোড়াবে সেরম উঠবে। সেটা হচ্ছে বউকে বিয়ের পরেই বলতে হবে, শোনা আমি তোমাকে কালকেই আলাদা করে দেবো, আমরা আলাদা বাড়িতে থাকবো। যদি কাল আলাদা হতে না পারি অন্য দিন নিয়ে যাবো, মানে অন্য কোনো সময় নিয়ে যাবো, আমাকে একটু সময় দাও, আমি ঠিক তোমাকে সেপারেট করে দেবো। আমার বাবা মাকে তোমার দেখবার কোনো প্রয়োজন নেই, বরং আমার বাবা মা যদি কাছাকাছি হয় তারা মাসে একবার বা সপ্তাহে একবার এসে তোমার দেখভাল করবে, তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তোমার ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করে দেবে। তো এরকমভাবে তোমার দেখভাল করবে আমার বাবা মারা, সপ্তাহে একবার বা মাসে একবার এসে। আর তোমার যেতে হবে না, রান্না করা তো দূরের কথা, আমার বাবা মার বাড়িতে গেলে এক কাপ চা বানিয়ে খাবারও দরকার নেই আমার বাবা মাকে, ওকে। আর বরং তার বদলে শোনা আমি তোমার বাবা মার কাছে চলে যাব, আমি তাদের কাছে মাসে একবার গিয়ে ঘরে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে ভালো মন্দ রান্না করে খাইয়ে দিয়ে আসবো। মানে ওই একটা একটা সিনেমা হয়েছিল না আগে, কি যেন, বাবা কেন চাকর, এখন হচ্ছে জামাই কেন ভৃত্য, আর জামাইয়ের মাথার ওপর শাশুড়ি করে নৃত্য। এই হচ্ছে সিনেমাটা নতুন রিলিজ করবে। তো ঘরের সংসারে শান্তি রাখতে গেলে, সংসারে যদি চাও একদম চিরস্থায়ী শান্তি তোমার থাকবে, এই ছোট্ট ছোট্ট কটা টিপস তোমরা তো অবশ্যই ফলো করবে। শেষ টিপসটা একদম ফলো করবে। জানি জানি কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু কি করবে বলো, অলরেডি তো তুমি একটা বড় কষ্ট নিজের কাঁধে নিয়ে ফেলেছো, তো সেই কষ্টটাকে তো গিলতেও পারছো না, ফেলতেও পারছো না, তো কি করবে, এইটুকু তো কষ্ট সহ্য করতেই হবে। আর বাবা মার প্রতি তুমি দায়িত্ব করো, তাহলেই হবে। কি আর বলবে, বাবা মাকে বলবে সবই এখানকার দোষ, যেরম নিয়ে এসছো সেরমই ভুগছো। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।